তো কি অবস্থা স্যামসাং ফ্যানদের? স্যামসাং কিন্তু এফ সিরিজের আরো নতুন একটি ফোন নিয়ে এসেছে। আর এই ফোনটির নাম হচ্ছে গ্যালাক্সি F36। আর হ্যাঁ, এটি কিন্তু একটি 5G ফোন। তো আজকের এই ভিডিওতে মূলত এই ফোনটির ফুল স্পেক নিয়ে আমরা কথা বলবো। আর আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন যে এই ফোনটির ফুল রিভিউ আপনারা চান কিনা। স্যামসাং F36 এই ফোনটিতে কিন্তু 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 385 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86%। স্যামসাং এর এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 197 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। এই ফোনটির ব্যাক সাইডে সিলিকন পলিমার ব্যাক থাকছে আর ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। দুইটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে কিন্তু এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন এই ফোনটি দিয়ে। দেন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ আসছে, যার ব্যাক হ্যান্ডে রান করবে ওয়ান ইউআই 7। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে কিন্তু আপ টু 6 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট আসবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380 মতো চিপসেট, যেটি 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর Exynos এর প্রসেসর কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম হয়। সেহেতু মাথায় রাখতে হবে যে এই ফোনটি দিয়ে গেম খেলতে গেলে বা ভারী কাজ করতে গেলে ফোনটি মোটামুটি বেশ ভালোই গরম হবে। 8 কোর সিপিইউ থাকছে, যেখানে 4x2.4 GHz Cortex A78 এবং 4x2.0 GHz Cortex A55 থাকছে। আর জিপিইউ হচ্ছে Mali G68MP5। 3টি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা, যার স্টেবিলাইজেশন হিসেবে থাকবে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও আল্ট্রাওয়াইড শুটার থাকছে, যেটি 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের, আর এই ক্যামেরাটি দিয়ে 123 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তোলা যাবে। সো বোঝা যাচ্ছে যে এই ফোনটি দিয়ে বেশ ওয়াইডলি ছবি তোলা যাবে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার থাকছে। স্যামসাং এর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p তে 60 এফপিএস থাকছে। স্যামসাং এর ফোনগুলো কিন্তু ক্যামেরা এবং ভিডিওগ্রাফিতে মোটামুটি বেশ ভালোই জনপ্রিয় এবং ভালোই করছে, বিশেষ করে এই লোয়ার মিড রেঞ্জ সেগমেন্ট গুলোতে। 19-20 হাজার টাকার ভিতরেও অনেক ফোনে কিন্তু স্যামসাং 4K ভিডিও সাপোর্ট দিচ্ছে। আর এই ফোনটি সেলফিতে 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আর সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে। 3.5mm এর হেডফোন জ্যাকও নেই, তার সাথে কিন্তু স্টিরিও স্পিকারও নেই এই ফোনটিতে, অর্থাৎ একটি মাত্র সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে। ওয়াইফাই 6 তার সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3। এনএফসি সাপোর্ট থাকছে, আর ইউএসবি টাইপ সি 2.0 সাপোর্ট থাকছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেখানে 14,000 টাকার ভিতরে কিন্তু আইটিএল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। আর ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি বেশ ফাস্ট ছিল, তবে অ্যানিমেশনটা হালকা স্লো ছিল আমার কাছে মনে হয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর থাকছে। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের ব্যাটারি থাকছে, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি চার্জার থাকছে। সো এই ছিল আজকের এই ভিডিওর। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।